এটা কে নিবা? তোমরা নিবা এটা? হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ মি আডিওমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হচ্ছে আমার ছাদ বাগান আপনাদেরকে দেখাবো। মোটামুটি সব ধরনের গাছ লাগানোর চেষ্টা করেছি। এর আগে হচ্ছে ঝড় এসছিল, ঝড়ে আমার এখানে যে মাচা, গ্রাম্য ভাষায় যেটা বলে মাচা ছিল, মাচাগুলো নষ্ট হয়ে যায়। পরে এগুলো আমি নতুন করে আবার লাগানো হয়। এখানে হচ্ছে ঢ্যাঁড়স, এটা কি পাট শাক, মোটামুটি লাউ, আম, তারপরে হচ্ছে কমলা, মালটা, আঙুর, এটা হচ্ছে আখ, আরও ভালো পেয়ারা, মোটামুটি ফল অনেক কিছু আছে। এইটা আমার হচ্ছে সবচেয়ে প্রিয় জায়গা। এই জায়গায় আমি হচ্ছে ঠিক এই টুল নিয়ে বসে থাকতে খুবই ভালো লাগে। আর এখন এই যে এই পাশটাতে কাজ চলছে ছাদে, এই আর আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসবে। চল নিচে যাই। এখানে কি কি গাছ লাগানো হয়েছে নজরুল আছে এই জায়গায়? বলো। মিষ্টি কুমার, কহি, কপি, কহি, কহি, আর ধুন্দল, ধন্দল, আর কাকরোল গাছ, কাকরোল গাছ। আচ্ছা দেখি ওই জায়গায় ধন্দলগুলো একটু তো পেরে দিতে হবে। আসো, তুমি এইটা নাও, এই ধন্দলটা নাও আস্তে। হ্যাঁ হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ, না নষ্ট হবে। ওইখানে একটা আছে, আসো। এই যে আমাদের এইগুলাতে হচ্ছে কোনো ধরনের বিষ দেয়া হয় না। এই কি কি জানি স্প্রে করে যারা হচ্ছে প্রফেশনালি সবজি উৎপাদন করে, কি কি দেয়? স্প্রে দেয় না? ভিটামিন ঔষধ দেয়। ওই যে হ্যাঁ হ্যাঁ, ভিটামিন, হরমোন ওষুধ দেয়, তারপর হচ্ছে বিষ দেয় পোকামাকড়ের জন্য। আর আমাদের এগুলোর মধ্যে হচ্ছে কোনো কিছুই নেই। ওই যে তোমরা ওই উপরে একটা কলসের মতো আছে, হ্যাঁ, ওইটাতে না হালকা একটু মাটি ভরে দিও। ওগুলো কি হবে? ওই যে কচু গাছটা, কচু গাছ, হ্যাঁ, এটা খাবে কে? তাই? এই যে এটা কি দুধ কচু, এটা নষ্ট হয়ে যাবে। এটা পারবা? হ্যাঁ এটাও তাই না? প্রচণ্ড পিঁপড়া। আমার তো, আমি তো ছিটতেই পারতেছি না। হ্যাঁ, এটা আমার দ্বারা হয় না ছিঁড়া। লাল পিঁপড়া, ও এইখান থেকে। এই ধন্দল নিয়ে যাও, ধন্দল দাঁড়াও। ধন্দল ধন্দল গাছের ধন্দল, এই যে ধন্দল নাও। তবে গাছের জিনিস খাওয়ার মজাই আলাদা, নিজের গাছ থেকে পেরে, এটা সুস্বাদু সেই। ওই যে এটা কি জানি, কাঠবাদাম না? হ্যাঁ, কাঠবাদামের গাছটা। বলো, বলতেছি শোনো, সাপ আছে নাকি এইখানে? এর মধ্যে সাপ থাকে তাহলে তো চলে যাওয়া দরকার। এটা কি পরিষ্কার করে নেওয়া দরকার না? তাহলে এইখানে কিভাবে দিবা? এখানে তো পানি। এগুলা পারতে মানা করছে। এগুলা কি গাছ? আচ্ছা হ্যাঁ, ওইগুলা ওটাই ফেলো। এখানে বলে সাপ আছে এখন। এখানে যে সাপ আছে এটা কি বিষাক্ত? ও বড় না, ছোট? ছোট বলতে তাও কতটুকু? 1 ফিট? 2.5 ফিট? তাহলে তো 2.5 ফিট। কোন জায়গা থেকে? রাস্তার ওইখানে? আরে এইখানে সাপ আছে?
হ্যাঁ সত্যি হ্যাঁ, এটা কি বিষাক্ত? হ্যাঁ জাতি হিসাবে মানুষ কাম খাইলে ওই দিন আমি দেখছি সাথে সাথে শেষ? আই হায়, আমি ওই দিন মানে দেখতে আসতেছিলাম। ওইটা লোকাল নাম হচ্ছে জাতি সাপ। হ্যাঁ এটা তো বুড়োর বাচ্চা তার মানে তাহলে এই জায়গায় বুড়াটা আছে। আছে, বুড়োটা আছে। আমরা ওই 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 বাউন্ডারির ভিতরে ওগুলো বিল্ডিং দিয়ে না, হ্যাঁ, ওই যে দলালটা ওইটার ভিতরে আছে, ওই পাশের বাউন্ডারিতে। ওইটার ভিতরে দংশন করলে হ্যাঁ, ভাবি এ কি ড্রাই সাপ? আর এটার একটা বৈজ্ঞানিক নাম আছে তো, কোবরা নাকি? গোয়ামা সাপ সাপ হ্যাঁ, এইগুলো দুইটা সাপ দংশন করলে আমার বাঁচে না। আহ, আর একটা ধরা সাপ আছে, ওই যে ছোট সাপ পানির ভিতরে ভাসে, ওটা আমার দংশন করলে সমস্যা নাই। এই যে এই জায়গাটায় যখন আমি বিল্ডিং এর কাজ করি, ঠিক এই জায়গাটায় এই বিশাল বড় একটা গুই সাপ দেখছিলাম, বিশাল বড়। ওই সাপের সমস্যা নাই স্যার। গুই সাপে তো সমস্যা নেই, কিন্তু হচ্ছে ওই সাপগুলোতে সমস্যা। আর এই হ্যাঁ। না সাজনে গাছটাতে ভাঙ্গিয়ে লাই দিলাম, হ্যাঁ, ওইটার তলে আছে, ওই ওইটার তলে সাপ। আচ্ছা, এটা হচ্ছে যে জায়গায় বলতেছে সাপের কথা, ওইটা আমি এখন আপনার এই আমার বিল্ডিং এই কোণা থেকে হচ্ছে ওই সাপটা মারা হয়েছে, এইখানে কোথাও। আর ও যে সাপের কথা বলতেছে, যে সাপটা এখানে আছে, সেটা হচ্ছে আমার বিল্ডিংয়ের এই পাশটাতে। ওই সাপের হচ্ছে ওইটা ওই সাজনা গাছে, ওটা আসলে পুরনো অনেক, ঠিক ওই জায়গাটায়। ওকে, যাই হোক, একটু ম্যাডাম, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাই বাই।